তাকে স্নান করে এবার বালু খুঁড়ে হরিদাসকে রেখে যখনই সর্বপ্রথম সবাই বলছে প্রভু আপনি বালু দান করুন, আপনি সর্বপ্রথম বালু দান করুন। হরিদাস মহাপ্রভু যখন বালুটা নিয়েছে না, দেখে উত্তপ্ত গরম বালু, না এত গরম দিতে পারছে না। বালু নিয়ে হরিদাসের দিতে যাবে কিন্তু দিতে পারছে না। কেন? যে ভক্তের হৃদয়ে অহরহ কৃষ্ণ নাম করেছে সেই দেহে আমি উত্তপ্ত বালু, গরম বালু কি করে দান করব? দিতে পারছে না। ভগবান যখন কাঁদতে কাঁদতে গৌর হরির চোখ থেকে যখন জল পড়ে ওই বালুটা ঠান্ডা হয়ে গেল না, তখনই বালুটা দান করলো। বালু দান করে প্রভু নিজে ধরা বেঁধেছিল, জানেন জানেন তো সবাই। ভগবান নিজে ধরা বেঁধে পশারের কাছ থেকে ভিক্ষা করে এনে মহোৎসবের আয়োজন করলো। আমরা অনেকেই বলি হরিনাম করলে আমাদের অধপতন হয়। বাবা আমাদের বাড়ির পাশে আছে, নাম বলবো না, আমাদের ঘরের পিছে চাউলিয়ায়, আমাদের ঘরের পিছে তারা এরম ভগবানের একটা রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, মানে ফটো আছে, শিবটপ থেকে বলা হয়। তা প্রতিদিন বাকি করে মানে যত যা করা যায় দিনাদেক সুদে করে খায়। কিন্তু এত দিনা হয়েছে, এখন দিনাদাররা এসে তাপ সৃষ্টি করে। তাই ভগবানকে ডাকে, ভগবান উদ্ধার করে না। ওই যা যা ছিল সব নিয়ে ওদের একটা ঘানা ছিল পুকুর, পা দিয়ে লাইতে লাইতে পুঁতে ফেলাই দিয়েছে। আমি অনুষ্ঠান থেকে আসছি, আমাকে মা ডেকে বলছে দেখ কি করে। আমাকে কাকি তুমি করো কি? বলে আমরা দিনা দেখেছি ভগবান ডাক শুনতেছে না, তাই লাইথই লাইতে পুঁতেছে। আমি বললাম কাকি এর ফল কিন্তু ভালো নয়, যে লাইথই লাইথই পা দিয়ে ভগবানের বিগ্রহগুলি জলে ফুটে দিয়েছে। বাবা দোষটা কি ভগবানের ছিল? দোষটা তো আমাদেরই ছিল, তাই নয় কি? তাহলে আমাদের দোষ কিন্তু আমরা স্বীকার করি না, ভগবানের দোষ দিয়ে বাঁচার চেষ্টা করি। তো জানি তাই যাই গৌর হরি বল। তাই কি বলছে যে হরিনাম করলে কারো অধপতন হয়? বাবা হরিনাম করলে কারো সন্তান মারা যায়? বাবা একটু সময় দেবেন নাকি? আচ্ছা, রাধে রাধে। এরপরে